যারা 2/3 নিয়ে জয় লাভ করেছে তাদের তাদের পরিণামটা কি হয়েছে, সেটা বিএনপি কিভাবে তার পরিণামটা শেষ করেছে 2006 সালে। বিএনপি তো কোনো আরামদায়কভাবে যেতে পারেনি, অর্থাৎ তার এই 2/3 জোর দিয়ে যে শাসন ব্যবস্থা সে চাপিয়ে দিয়েছিল সেটা মানুষ গ্রহণ করেনি। আওয়ামী লীগ 2/3 ভোট নিয়ে 2009 সালে কি করেছে, তাকে পালাতে হয়েছে। অর্থাৎ এই 2/3 যে জোর, সেটা নিয়ে আপনার দানব হয়ে ওঠার সম্ভাবনা আছে। কিন্তু আপনি যদি দানব হয়ে ওঠেন তাহলে আপনার পরিণতি এরকমই হবে আবারও। ফলে এখানে তার আচরণের উপরে একটা পরিষ্কার উদাহরণ আছে, এবং একটা বাধা হিসেবে যদি এটাকে চিন্তা করে যে আমার সুযোগ দিয়েছে মানুষ আমাকে আস্থা দিয়ে, ফলে আমাকে ওই রকম হওয়া যাবে না যেরকম আমার অতীতে হতে হয়েছে। তো এই এই পরিষ্কার শিক্ষাটাই যদি তারা গ্রহণ করেন তাহলে তো তাদের ভয় নেই, আমাদের ভয় নেই। আপনি তো আসলে যেহেতু গবেষণার বিষয় আপনার রাজনীতি আছে, গত 1.5 বছর আপনি বিএনপি কে দেখেছেন এবং তার আগে 16 বছর দেখেছেন। বিএনপি কে যেভাবে দেখলেন তাতে কি মনে হয় তারা আসলে দানব হয়ে উঠবে কিনা, নাকি তাদের জায়গা থেকে আসলে তারা পজিটিভ ইতিবাচক চেঞ্জ, হ্যাঁ, অতীত থেকে শিক্ষা নিয়ে তারা আসলে ওই ভুলগুলো আর করবে না, কি মনে হয়? আমি এখানে প্রত্যাশাটা করতে পারি, তবে আমার মনে হয় যে বিএনপিতে অনেক নতুন রাজনৈতিক নেতৃত্ব এসেছেন, এবং তারেক রহমান তার তার নিজস্ব ছাপ রাখা রাখা দরকার, বা আমার মনে হয় তিনি করবেন। যে তিনি তার পিতা কিংবা তার মাতার থেকে যে আলাদা, স্বতন্ত্র, তার যে নিজস্ব বৈশিষ্ট্য আছে, স্বপ্ন আছে, সেটা নিশ্চয়ই তিনি প্রয়োগ করবেন। ফলে আমি মনে করি না যে ওই অতীতের ভুলগুলো তারা আবার করবেন। তিনি তো ভুলের জন্য ক্ষমাও চেয়েছেন তার লাস্ট বক্তৃতাতে, দেশবাসীর উদ্দেশ্যে দেওয়া বক্তব্য। ফলে যদি সেই উপলব্ধিগুলো থাকে, আর তিনি প্রবাসী ছিলেন, নিঃসঙ্গ ছিলেন, তিনি দেখেছেন যে আসলে এই জীবনের কি অর্থ। হ্যাঁ, মানে এটা আসলে খুব আশার সঞ্চার করে যে পজিটিভ একটা। তার তার তারুণ্যকে তিনি অগ্রাধিকার দিচ্ছেন। আমি দেখেছি তার নারী প্রসঙ্গে তার সংবেদনশীলতা অনেক বেড়েছে, দলের যতটা না তার মধ্যে আমি আর একটু বেশি দেখেছি। তরুণদের সাথে যোগাযোগের পদ্ধতি দেখেছি আর একটু ইতিবাচক। তো এইগুলো যদি থাকে, দলের শীর্ষ নেতৃত্ব যদি এই ইতিবাচকতা রাখতে পারেন, তাহলে সেটা দলের অন্য স্তরেও এটা প্রসারিত হবে বলে আশা করা যায়, এবং সেই বিবেচনায় হয়তো আমরা এবার আমি ভালো কিছু দেখার প্রত্যাশা করছি।